হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি এমজেড নার্সিং এডুকেশন চ্যানেলে। এই চ্যানেলে আমরা নার্সিং সম্পর্কিত যাবতীয় বিষয় ধারাবাহিকভাবে আলোচনা করব, জানবো, শিখবো এবং শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আজ আমরা আলোচনা করব ফান্ডামেন্টালস অফ নার্সিং সাবজেক্ট হতে, এবং এই আলোচনা থেকে আমরা জানবো ও শিখবো ভাইটাল সাইন সম্পর্কে। তো চলুন জেনে নিই ভাইটাল সাইন কি। বন্ধুরা, ভাইটাল সাইন হচ্ছে সেই সকল সাইন বা প্রতীক যা দেখে আমরা বুঝতে পারি একজন রোগীর কন্ডিশন নর্মাল, অ্যাবনর্মাল, জীবিত নাকি মৃত। বইয়ের ভাষায় বা পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ডিফাইন ভাইটাল সাইন বা হোয়াট ইজ ভাইটাল সাইন। সেক্ষেত্রে আমরা বলবো বা লিখব টেম্পারেচার, পালস, রেসপিরেশন অ্যান্ড ব্লাড প্রেশার আর কল্ড ভাইটাল সাইন বিকজ দে আর গভর্নড বাই দ্য ভাইটাল অর্গানস। বন্ধুরা, ভাইটাল সাইন মূলত চারটি: টেম্পারেচার, পালস, রেসপিরেশন এবং ব্লাড প্রেশার। কিন্তু বর্তমানে আরও চারটি সাইন যোগ হয়েছে যেগুলোকেও আমরা ভাইটাল সাইন হিসেবে চিহ্নিত করি, যেমন অক্সিজেন স্যাচুরেশন, পেইন লেভেল, লেভেল অফ কনসাসনেস এবং ইউরিন আউটপুট। বন্ধুরা, আমরা ভাইটাল সাইন কয়টি ও কি কি তা জানলাম, কিন্তু ভাইটাল সাইন জানার সাথে সাথে প্রত্যেকটি ভাইটাল সাইনের নর্মাল ভ্যালু আমাদেরকে অবশ্যই জানতে হবে। তো চলুন বন্ধুরা জেনে নিই ভাইটাল সাইনের নর্মাল ভ্যালু। টেম্পারেচার, নর্মাল টেম্পারেচার 98.6 ডিগ্রি ফারেনহাইট। পালস, নর্মাল পালস রেট 72 বিট পার মিনিট। রেসপিরেশন, নর্মাল রেসপিরেশন 16 ব্রেথ পার মিনিট। ব্লাড প্রেশার, নর্মাল ব্লাড প্রেশার 120/80 মিলিমিটার অফ মার্কারি। অক্সিজেন স্যাচুরেশন, নর্মাল ভ্যালু 96% বা এর চেয়ে বেশি। পেইন লেভেল, বন্ধুরা পেইন লেভেলের ক্ষেত্রে এক্সপ্রেশন চার্ট স্কেল ফলো করতে হবে। লেভেল অফ কনসাসনেস, নর্মাল ভ্যালু 8 to 13 GCS। ইউরিন আউটপুট, নর্মাল ভ্যালু 0.5 to 1 মিলিলিটার পার কেজি পার আওয়ার। ওকে বন্ধুরা, আমরা প্রত্যেকটি ভাইটাল সাইনের নর্মাল ভ্যালুগুলো জানলাম। এখন আমরা জানবো ভাইটাল সাইনের উদ্দেশ্য কি, অর্থাৎ পারপাস অফ ভাইটাল সাইন। নাম্বার 1, to assess the patient condition by comparing temperature, pulse, respiration and blood pressure readings with the normal, standard and previous readings। অর্থাৎ ভাইটাল সাইনে যে নর্মাল ভ্যালু এবং পূর্বের ভাইটাল সাইনে যে রিডিং ছিল তার সাথে বর্তমানের ভ্যালু কম্পেয়ার বা পার্থক্য করে আমরা রোগীর সঠিক কন্ডিশন নির্ণয় করতে পারি। নাম্বার 2, to establish accurate diagnosis and its course prognosis। অর্থাৎ পূর্বের ভাইটাল সাইন রিডিং থেকে বর্তমান ভাইটাল সাইনের রিডিং তুলনা করে আমরা সঠিক অসুখ নির্ধারণ করতে পারি, অথবা রোগী কোন অ্যাবনর্মাল কন্ডিশনে আছে সেটা আমরা নির্ধারণ করতে পারি। যেমন রোগীর অনেক জ্বর, ব্লাড প্রেশার অনেক বেশি, তার শ্বাস প্রশ্বাসে কোনো সমস্যা আছে কিনা, এই সকল সমস্যা ভাইটাল সাইন দেখার মাধ্যমে আমরা সঠিকভাবে নির্ধারণ করি। এবং রোগী যে অ্যাবনর্মাল অবস্থায় আছে তা পরবর্তীতে বেশি হবে নাকি কম হবে, যেমন রোগীর জ্বর আছে তা বেশি হবে নাকি কম হবে না আরও দীর্ঘস্থায়ী হবে, তাও আমরা ভাইটাল সাইন দেখে নির্ধারণ করি। তাছাড়াও পূর্বের ভাইটাল সাইনের রিডিং এবং বর্তমান ভাইটাল সাইন রিডিং তুলনা করে আমরা রোগীর বর্তমান কন্ডিশন নির্ধারণ করি, অর্থাৎ রোগীর উন্নতি হয়েছে নাকি অবনতি হয়েছে। নাম্বার 3, টু প্রেসক্রাইব দ্য এক্সাক্ট ট্রিটমেন্ট অ্যান্ড নোট ইটস ইফেক্টস। অর্থাৎ ভাইটাল সাইন চেক করার মাধ্যমে আমরা সঠিক চিকিৎসা নির্ধারণ করতে পারি এবং চিকিৎসার ফলে ফলাফল আসছে কিনা তা নোট করতে পারি। বন্ধুরা, আশা করি আমরা ভাইটাল সাইনের উদ্দেশ্য বুঝতে ও শিখতে পেরেছি। এখন আমরা জানবো দ্য ভাইটাল সাইন আর টেকেন, অর্থাৎ ভাইটাল সাইনের রিডিং কখন নেওয়া হয়। নাম্বার 1, অন অ্যাডমিশন, ডিসচার্জ অ্যান্ড বিফোর সেন্ডিং দ্য পেশেন্ট অপারেশন থিয়েটার। অর্থাৎ রোগী ভর্তির সময়, রোগী ডিসচার্জের সময় এবং অপারেশন থিয়েটারে প্রেরণের পূর্বে। নাম্বার 2, রুটিনলি এভরি 12 আওয়ার্স ইফ দেয়ার ইজ নো স্পেসিফিক অর্ডার। অর্থাৎ নিয়মিত প্রতি 12 ঘন্টা পর পর যদি কোনো নির্দিষ্ট নির্দেশনা না থাকে। নাম্বার 3, every 6 hours, 4 hours or even more frequently for patient with fever, operation and there is any specific order। অর্থাৎ প্রতি 6 ঘন্টা পর, 4 ঘন্টা পর জ্বরে আক্রান্ত রোগী বা অপারেশন হয়েছে এমন রোগীদের জন্য আরও ঘন ঘন ভাইটাল সাইন চেক করতে হয়। নাম্বার 4, before and after certain nursing procedure like cold sponging, cold bath, cold enema, intravenous infusion and blood transfusion। অর্থাৎ নির্দিষ্ট নার্সিং পদ্ধতির আগে এবং পরে,
যেমন ঠান্ডা পানি দিয়ে গা মোছানো, ঠান্ডা পানি দিয়ে গোসলের আগে পরে, এনিমা দেওয়ার আগে পরে, শিরায় ইনফিউশন দেওয়ার আগে পরে এবং রোগীকে রক্ত দেওয়ার আগে পরে। বন্ধুরা, ভাইটাল সাইনের রিডিং কখন নিতে হবে তা শিখলাম। এখন জেনে নেই হাসপাতালগুলোতে ভাইটাল সাইন রিডিং নেওয়ার নির্দিষ্ট সময়গুলি। বন্ধুরা, কোনো নির্দিষ্ট অর্ডার ছাড়া হাসপাতালগুলোতে ভাইটাল সাইন নেওয়ার সময় মোটামুটিভাবে নির্ধারণ করা থাকে, যেমন এভরি 12 আওয়ার্স, এভরি 6 আওয়ার্স এবং এভরি 4 আওয়ার্স। বন্ধুরা, আমরা একটি বিষয় অবশ্যই মনে রাখবো, তা হচ্ছে যখন কোনো রোগীর ভাইটাল সাইন নোট করার জন্য পালস বা রেসপিরেশনের রিডিং নেব, তা অবশ্যই 1 মিনিট সময় ধরে নিব। বন্ধুরা, আরও একটি জিনিস আমরা জেনে রাখি, টেম্পারেচার চার্টে টেম্পারেচার ও রেসপিরেশন ব্লু অথবা ব্ল্যাক কালার দিয়ে মার্ক করতে হবে এবং পালস রেট আমরা অবশ্যই রেড কালার দিয়ে মার্ক করব। বন্ধুরা, এতক্ষণ ভাইটাল সাইন নিয়ে বিস্তারিত আলোচনা করলাম। আশা করি এই আলোচনা থেকে আমরা ভাইটাল সাইন সম্পর্কে ভালোভাবে জানতে ও শিখতে পেরেছি। আসুন বন্ধুরা, আজকের আলোচনা সমূহ আমরা এক নজরে দেখে নিই এবং আমরা চাইলে ভিডিওটি পজ করে আমাদের সুবিধা মতো নোট করে নিতে পারি। বন্ধুরা, নোটটি দেখার আগে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম পৌঁছে যায় আপনার কাছে। এবং যদি ভিডিওটি আপনার কোনো বন্ধুর কাজে লাগবে বলে মনে করেন তাহলে অবশ্যই তার সঙ্গে শেয়ার করে দেবেন। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে আমরা প্রত্যেকটি ভাইটাল সাইন নিয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন বন্ধুরা, নোটটি দেখা যাক।